إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার কেউ বাগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ الانتيار الصباح يوما إلى الأرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জিজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র শাওয়ালের চাঁদের তৃতীয় জুমায় সম্মানিত মুসলিম কারাম মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরত আমাদের পর্দানশীল মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া তার জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাওয়ালের চাঁদের এই বরকতপূর্ণ জুমায় আল্লাহর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন।
চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 97তম আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়ের আলোকে আমরা আলোচনা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম সূরা আলে ইমরান। কি নাম বলেন? সূরা আলে ইমরান, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। এই সূরাটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। কোথায় বলেন? মদিনা আল মুনাওয়ারায়। দেখুন, কোরআনুল কারীমে আমাদের পারিবারিক জীবনকে আদর্শমণ্ডিত করার জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক একটি পরিবারের নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটি পরিবার। কয়টি পরিবার বলেন? আলে ইমরান। কি নাম বলেন? আলে ইমরান। আল অর্থ হলো ফ্যামিলি, পরিবার। ইমরান মানে একজন নেককার বান্দা ছিলেন আল্লাহ পাকের, ওনার পরিবারের নামে কোরআনে একটা সূরা আছে, তার নাম কি বলেন? আলে ইমরান। সুবহানাল্লাহ পড়বেন। এই পরিবারটার দাম কত বেশি, এই পরিবারটার মর্যাদা কত বেশি, আল্লাহ পাক এই পরিবারের মর্যাদা আলোচনা করতে গিয়ে সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই ইমরান হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম। সুবহানাল্লাহ পড়েন। মারিয়াম এমন একজন নারী ছিলেন, ওনার মা এমন একজন নারী ছিলেন, এই মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন একজন পয়গাম্বর, নবী। সুবহানাল্লাহ। ওনার খালাতো ভাই ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এই পরিবারের মর্যাদায় সূরা নাজিল করলেন। সূরাটির কি নাম? আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাবিব, আপনি ঘোষণা দেন, আমার যে বান্দার মধ্যে সামর্থ্য থাকবে সে যেন আমি আল্লাহর এই ঘর, আমার এই ঘর কাবার জিয়ারত করে, তাওয়াফ করে, হজ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর কেউ যদি এই হজ এবং এই আমার ঘরকে অস্বীকার করে, ঘরকে সম্মান না করে, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, কেউ যদি হজে নাও যায়, হজ নাও করে, আমি আল্লাহ পৃথিবীবাসীর পক্ষ থেকে, আমি আমার বান্দাদের পক্ষ মুখাপেক্ষী, আমি আমার বান্দার মুখাপেক্ষী না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, পবিত্র শাওয়াল মাসের অন্যতম ফজিলত আমরা আলোচনা শুনেছেন আপনারা বিগত জুমাগুলোতে। তার মধ্যে অন্যতম শাওয়াল মাসের ফজিলত হলো হজের প্রস্তুতি গ্রহণ করা। সুবহানাল্লাহ। হজের কি করা বলেন? প্রস্তুতি গ্রহণ করা। এটা শাওয়াল মাসের অন্যতম ফজিলত। আলহামদুলিল্লাহ, আমাদের অঞ্চল থেকেও, আমাদের পদরদিয়া অত্র এলাকা থেকে অনেকেই হজের নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, এই মাসে অনেকের ফ্লাইট। মারহাবা পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস আগমন করলেই সাহাবায়ে কেরামকে হজের প্রস্তুতি গ্রহণ করার জন্য আদেশ করতেন। এই শাওয়াল মাস হলো হজের প্রস্তুতি গ্রহণের মাস। প্রিয় সুধী, আল্লাহর ঘর কাবা আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? কাবা শরীফের নাম শুনলেই
মনের মধ্যে আনন্দের হিল্লুল বয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর কাবা চোখের সামনে দেখলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর ঘর কাবা ওই শহরের কসম করেছেন, ওই শহরের নামে কাবার এলাকার নামে সূরা নাজিল করেছেন সূরাতুল বালাদ। একটা শহরের নামে সূরা আছে কোরআনে, সেই শহরের নাম হলো আল্লাহর ঘর কাবা। বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক সূরাতুত তিনে চমৎকার করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরিস সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। হাবিব, চারটি জিনিসের কসম আমি আল্লাহ করছি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক সূরা ৩-এ চারটি কসম করেছেন। ৩ ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, ওয়া তুরিস সিনিন সিনাই পর্বত উপত্যকার কসম করেছেন, ওয়া হাদাল বালাদিল আমিন এবং আমার নবীর জন্মের শহর আল্লাহর ঘর কাবার কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নগরী, এই কাবার চত্বর হলো নিরাপদ নগরী। বলেন সুবহানাল্লাহ। প্রেসিডি আমাদের গন্তব্য হওয়া উচিত আল্লাহর ঘর কাবা, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যে হুজুর হজ একটু দাড়িগুলো যখন একটু পাকতে শুরু করবে তখন আমরা অনেকেই হজের নিয়ত করি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি একটু মুরব্বী হয়ে মনে হজে যেতে হয়। প্রেসিডি হজ একটি ফরজ ইবাদত। কি ইবাদত বলেন? ফরজ ইবাদত। হজ আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ। আল অর্থ আল ইরাদা, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা। আজ জিয়ারা, জিয়ারত করা। আল উকুফ, অবস্থান করা। আল্লাহর যে বান্দা জিলহজ মাসের ৯ তারিখ থেকে আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহ তাকে হাজী হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিশুদি সমস্ত নবীগণ তাদের গন্তব্যও ছিল আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। কিতাবুল আসারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলন করেছেন, প্রত্যেক জাতির নবীগণ নির্যাতিত হতেন তাদের কওমের মাধ্যমে। যখনই জাতির পক্ষ থেকে নির্যাতিত হতেন তখন নবীগণ আল্লাহর ঘর কাবায় হিজরত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কাবা হলো সকল নবীদের হিজরতের জায়গা। মারহাবা পড়েন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন হাওলাল কাবা 300 নবী। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন সকলেই নির্যাতিত হয়েছেন। কেউ শান শৌকতে থেকে থাকেন নাই, সকলেই কওমের পক্ষ থেকে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সকল নবীগণ অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহ পাকের আদেশে আল্লাহর ঘর কাবায় হিজরত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন হাওলাল কাবা 300 নবী। এই কাবা ঘরের চতুর্পাশে 300 জন নবীর কবর রয়েছে। সুবহানাল্লাহ। কতজন নবীর কবর? 300 নবীর কবর রয়েছে কাবার আশেপাশে। তাদের গন্তব্য ছিল আল্লাহর ঘর কাবা। আমাদের গন্তব্য হওয়া উচিত কোথায় বলেন? আল্লাহর ঘর কাবা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবাকে পূর্ণ নির্মাণ করলেন, পৃথিবীবাসীকে হজের জন্য এলান করলেন। তাফসীরে এসেছে পৃথিবীবাসী যারাই যতগুলো রূহ ইব্রাহিম নবীর এলান শুনেছে সকল রূহগুলো একদিন না একদিন আল্লাহর ঘর কাবায় যাবেই যাবে। সুবহানাল্লাহ। হজ একটি ফরজ ইবাদত, কিন্তু আমরা অনেকেই অবহেলায় হজের মতো ফরজ ইবাদতকে দেরি করে অনেকেই মিস করছি। আমাদের অনেকের সংকল্প, অর্থ আছে, সামর্থ্য আছে, সবকিছু ঠিক, কিন্তু আমরা মনে করি একটু বয়স্ক হলে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে, ছেলেটাকে বিয়ে করানোর পরে তারপরে হজে যাব। আছে না নাই? আছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল স্বীকৃতি দেওয়া।
ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে 1 মাস রোজা রাখা। তাহলে হজ কি একটি ফরজ ইবাদত। তবে হজ ফরজ হওয়ার জন্য 2টি শর্ত। কয়টি বলেন? 1 নাম্বার শর্ত হলো আর্থিক, মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করার জন্য সমর্থ থাকা। ইসলামের ইবাদতগুলোর মধ্যে যেমন যাকাত একটি আর্থিক ইবাদত। কি ইবাদত বলেন? আর্থিক, অর্থের সাথে সম্পৃক্ত। সালাত শারীরিক ইবাদত, সাওম শারীরিক ইবাদত। হজ তার মধ্যে 2টি বৈশিষ্ট্য রয়েছে, এক হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। সুবহানাল্লাহ পড়েন। কারো অর্থ আছে কিন্তু শারীরিক ফিটনেস নাই, তার জন্য হজ ফরজ নয়। কারো শারীরিক সামর্থ্য আছে কিন্তু অর্থ নেই, তার জন্য হজ কি নয়? ফরজ নয়। কিন্তু যাদের উপর শারীরিক এবং আর্থিক, শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, সকলের উপরে কি হজ কি বলেন? ফরজ। হজ কি বলেন? ফরজ। তবে এই বিষয়ে উলামায়ে কেরাম বলেছেন যে হজ দেরিতে করা যাবে কিনা। হজ কি বলেন? দেরিতে, মানে আপনি সামর্থ্য হয়েছে ঠিক, কিন্তু আপনি যদি দেরি করেন এটা সুযোগ আছে কিনা। এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। ও আমার উম্মত শোনো, তোমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। হজ কি দেরিতে নাকি তাড়াতাড়ি? মান আরাদাল হজ্জ, তোমরা যারা হজের নিয়ত করেছো, হজের সামর্থ্য আছে তোমাদের, ফালইয়াতাআজ্জাল, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কারণ হলো হতে পারে তোমার এখন সামর্থ্য আছে, কিছুদিন পরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। বলেছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাবিল্লু দাল্লা, হতে পারে এমন তোমার যে তুমি পথে যাবে, সেই পথ খুব বিপদ। ওয়া তারিদুল হাজা, এবং হতে পারে তোমার আগামী বছর অর্থ অন্য কাজে তোমার বেশি হাজাত প্রয়োজন হয়ে গেছে, তার জন্য নবীজি ইসলাম বলেছেন তোমরা হজ তাড়াতাড়ি কি করো? আদায় করো। এবছরও আপনারা দেখেছেন আমাদের অনেক ফ্লাইট বাংলাদেশ থেকে মিস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইরান যুদ্ধের যদি না থামতো, মধ্যপ্রাচ্য যদি, আমেরিকা যদি চাইতো যে ইরানকে নাস্তানাবুদ করে দিবে, তখন সে আরব ভূখণ্ড দিয়ে, উপদ্বীপ দিয়ে, আরব মধ্যপ্রাচ্য দিয়ে সে মিসাইল নিক্ষেপ করত, ঠিক কিনা বলেন? সে আরব ভূমিকে ব্যবহার করত। তখনই এবছরও অনেকে হজে যাবে কি যাবে না, ফ্লাইট হবে কি হবে না, তাও বিপদগামী হয়ে যেতে পারত কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আবার গজওয়ায়ে হিন্দ হবে, তবে গজওয়াতুল হিন্দ হবে কোন অস্ত্র দিয়ে না, তলোয়ার দিয়ে। কি দিয়ে বলেন? তলোয়ার এবং ঘোড়া দিয়ে একটা যুদ্ধ হবে কিছুদিন পরে হিন্দুস্তানের সাথে। ওই হাদিসকে গবেষণা করলে দেখা যায় কিয়ামতের পূর্বে নবীজির ভবিষ্যৎবাণী হলো পৃথিবীর যত ফুয়েল আছে, তেল আছে, সব ফুয়েল গুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সব ফুয়েল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশেও তেলের সংকট আছে না নাই? মধ্যপ্রাচ্যকে আল্লাহ যে খনি দিয়েছেন সেই খনি হলো তেলের খনি। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে সম্পদশালী করেছেন খনিজ পদার্থ, তেল দিয়ে, স্বর্ণ দিয়ে। মারহাবা পড়বেন না? সেই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর প্রায় 30% তেল শেষ। প্লেন, তেলের মাধ্যমে যে যানবাহনগুলো চলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে নবীজির ভবিষ্যৎবাণী সত্য, কিয়ামতের পূর্বে এই ফুয়েল শেষ হয়ে যাবে, আবারও মানুষ হজ করবে জাহাজ পথে, নৌপথে। মারহাবা পড়বেন না? প্রিয়সুধী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ কি দেরিতে করার জন্য না তাড়াতাড়ি করার জন্য? তাড়াতাড়ি। কারণ আমরা অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় সুস্থ মানুষ আমরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। রাস্তাঘাট বিপদ হয়ে যেতে পারে,
আপনার এবছর টাকা আছে কিন্তু আগামী বছরে আপনি বিপদগ্রস্ত হয়ে সম্পদ শেষ হয়ে যেতে পারে। এজন্য নবীজি বলেছেন হজ তোমরা তাড়াতাড়ি করবে, দেরিতে নাকি তাড়াতাড়ি? তাড়াতাড়ি। হজের জন্য কোনো বয়স নেই, যখনই সামর্থ্যবান আপনি তখনই হজ ফরজ। আমাদের মনে অনেকেই আমরা চিন্তা করি একটু মেয়েটাকে বিয়ে দেই, ছেলেটাকে পাত্রস্থ মেয়ে ছেলেটাকে বিয়ে করাই, তারপরে নাতি নাতনির নানা হই দাদা হই, তারপরে হজে যাব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে ব্যক্তি অবহেলা করে হজ করবে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক এবং খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তাবলুগুহু ইলাল বাইতিল্লাহ, আমার যে উম্মতের মধ্যে সামর্থ্য আছে হজ করার জন্য, ওয়ালাম ইয়াহুজ্জা, সে যদি হজ না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আমার উম্মত সামর্থ্যবান কিন্তু হজ করবে না, সে ইহুদি হয়ে মারা যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে, আমি নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজি ইসলাম স্পষ্ট বলেছেন। এজন্য আমরা যারা সামর্থ্যবান রাখি, আমরা সামর্থ্য রাখি, আমাদের হৃদয়ের তামান্না হওয়া উচিত আল্লাহর ঘর কাবায় যাব। ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, আপনি যেতে পারেন বা না পারেন। আপনি যদি নাও যেতে পারেন, হজের জন্য টাকা জমা দিয়েছেন, অনেক মানুষ মারা গিয়েছে, হজের পথে অনেক মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকেও হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, হজের অনেক বেশি ফজিলত, অনেক বেশি বারাকাত রয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুনান তিরমিজি 811 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বললেন, আল্লাহর যে বান্দা হজ করবে, হজ করতে কোনো পাপাচারী লিপ্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি হজ করবে নেক নিয়তের সাথে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1521 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় সুধী, আজকে পবিত্র শাওয়াল মাসের বরকতপূর্ণ জুমা, হজের নিয়ত করেন আর নেক নিয়ত করে আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এমন সম্পদশালী করুক যেন আমরা হজ করতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমিন। আমরা নেক নিয়ত করে আল্লাহর ঘরে দান করি, আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করুক, আমাদেরকে হজে যাওয়ার জন্য সামর্থ্যবান তৈরি করুক। আমিন। প্রিয় সুধী, সহিহ বুখারী 1521 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ থেকে এমন ভাবে ফিরাবেন যেমন তার মা তাকে আজকেই জন্মদান করেছে। সুবহানাল্লাহ। আমি অনেক হাজিদের সাথে মুসাফা করতে গিয়ে এমনটা আমার অনুভব হয়েছে। অনেকে হজে যায়, হজ থেকে আসার সময় যখন মুসাফাত করে আমাদের সাথে, মনে হয় এটা নিষ্পাপ মানুষ আমার সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত ফজিলত হজ করার মধ্যে। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আমাদের অনেকের টাকা আছে, আমরা মনে করি টাকা আছে, এখন যদি হজ না করি মানুষ কি বলবে। আছে না নাই? আবার নামের আগে আলহাজ যদি না লাগানো যায়, এমন বদ নিয়ত আছে না নাই? আছে, যে নামের আগে আলহাজ, হাজি লাগাবে, তার জন্য উনি টাকা জমাইছে, হজ করতে গেছে। এই হজ কিন্তু আল্লাহর জন্য হলো না। ঠিক কিনা বলেন? এই হজ হলো নামের আগে হাজি লাগাবে। আবার অনেক জায়গায় নেতার নামের আগে যদি আলহাজ হাজি না বলা হয়, অবস্থা খারাপ। হাজি বলতেই হবে, আলহাজ লাগাতেই হবে। আমরা মাহফিলে যখন যাই, হুজুরদের নামে আগে আলহাজ,
আমার নামের আগেও এক জায়গায় আলহাজ লাগাই দিছে, বুঝে নাই। ওরা না মনে করছে যে হুজুর মানেই নামের আগে কি থাকবে, আলহাজ থাকবে। আমি অ্যালাউন্স করে দিলাম যে ভাই আমি হজ করি নাই, আর হজ করলেও নামের আগে কেউ যদি বলে দেয় যে আমার নামের আগে আপনি আলহাজ লাগাবেনই, তাহলে তার হজ যে কবুল হয় নাই তা নিশ্চিত। ঠিক কিনা বলেন? হজ হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আমাদের নিয়ত থাকতে হবে একেবারেই বিশুদ্ধ। এজন্য সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর ডিপেন্ড করে। ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, অন্য কোন হাদিসকে প্রথমে আনেন নাই। প্রথম যে হাদিস, এই হাদিস আমরা সকলেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। আমি হজের জন্য টাকা জমাচ্ছি, কি নিয়ত আমার? এই নিয়ত আমার পরিশুদ্ধ হওয়া উচিত। আমি হজ করতে যাব কিসের উদ্দেশ্যে? হজে যাওয়ার সময় মেয়ে বলে দে, বাবা হজে যাচ্ছ ঠিক, আসার সময় আমার জন্য 1 ভরি স্বর্ণ কিন্তু আনতে হবে, আছে না নাই? আচ্ছা, অনেক ফর্দ দিয়ে দেয় হজ থেকে আসার সময়, বাবার দায়িত্ব কি? তাহলে এই নিয়ত কিন্তু আমাদের বিশুদ্ধ নিয়ত হলো না। এজন্য হজে যাওয়ার সময় আমাদের নিয়তকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে, যে আমরা হজ করব কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত করব আমরা আল্লাহর জন্য হজ করব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত ফজিলত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে আল্লাহ পাক আবার দেশে পাঠায় দিবেন। মারহাবা পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হজ এমন একটি ইবাদত, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত উপহার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ মুসলিম 1349 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আল হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন হজ্জে মাবরুর নসিব করে, আল্লাহ পাক যার হজকে কবুল করেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত উপহার দেওয়ার মাধ্যমে তার প্রতিদান আদায় করে দিবে। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হজ করে আসার পরে আমরা অনেককেই দেখেছি তার জীবন পরিবর্তন হয়ে গেছে। হজে যাওয়ার আগে এক সময় ওনার ক্যারেক্টার ছিল, কিন্তু হজ থেকে আসার পরে তার জীবন বৈচিত্র্য, জীবন যাপন তার পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য আমার বাবাজিরা, আমরা যারা সমর্থ আছি, আমরা অবশ্যই নিয়ত করি হজ এমন একটি ইবাদত, হজের মাধ্যমে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়, জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন। সাহাবায়ে কেরাম একদিন একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষকে দুনিয়াতে দেখতে চাও তাহলে এই সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই সাহাবায়ে কেরামকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। মারহাবা পড়বেন না? এজন্য হজ করার অন্যতম ফজিলত হলো, হজ করলে আল্লাহ পাক জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয়সিদি, যে ব্যক্তি হজের জন্য অর্থ জমা করবে আল্লাহ পাক তাকে কেমন ফজিলত দান করবেন। আপনারা জানেন বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা আমাদের হজের জন্য খরচ হয়। যদিও বা আমরা শুনেছি আমাদের বর্তমান ধর্মমন্ত্রী সাহেব, তিনি কিছুদিন আগে সৌদি আরবের হজ পরিচালনার যিনি প্রধান তার সাথে দেখা করেছেন। উনি আশ্বাস দিয়েছেন হজের টাকা কিছু কমতে পারে। আমরা দোয়া করি ওনার জন্য, আমরা যেন সহসায় হজ করতে পারি। আল্লাহ পাক কবুল করুক। আমিন। বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে। আপনি হজের জন্য টাকা জমাবেন, এটা নবীজির সুন্নাত। মারহাবা পড়বেন না? নবীজি উৎসাহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসবিকা ওয়া নাফাকাতিকা। নবীজি বললেন, যে ব্যক্তি হজের জন্য পরিশ্রম করবে, টাকা জমা করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমরা যখন নিয়ত করব যে আল্লাহ আমাকে তুমি যেই রিজিক দিয়েছো তা থেকে আমি হজের জন্য টাকা জমাচ্ছি, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অর্থের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। এজন্য আমরা যে ব্যবসার সাথে জড়িত, আমরা নিয়ত করি আমরা প্রত্যেক মাসে একটি অর্থ আমরা হজের জন্য জমা করব।
পারবো না ইনশাআল্লাহ? ব্যাংকে রাখলে তো অনেক সময় সুদ আসতে পারে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার কেউ বাগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن التياريح الصباح يوما إلى الأرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জিজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র শাওয়ালের চাঁদের তৃতীয় জুমায় সম্মানিত মুসলিম কারাম মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরত আমাদের পর্দানশীল মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া তার জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র
শাওয়ালের চাঁদের এই বরকতপূর্ণ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 97তম আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়ের আলোকে আমরা আলোচনা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটির নাম সূরা আলে ইমরান। কি নাম বলেন? সূরা আলে ইমরান, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। এই সূরাটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। কোথায় বলেন? মদিনা আল মুনাওয়ারায়। দেখুন, কোরআনুল কারীমে আমাদের পারিবারিক জীবনকে আদর্শমণ্ডিত করার জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক একটি পরিবারের নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটি পরিবার। কয়টি পরিবার বলেন? আলে ইমরান। কি নাম বলেন? আলে ইমরান। আল অর্থ হলো ফ্যামিলি, পরিবার। ইমরান মানে একজন নেককার বান্দা ছিলেন আল্লাহ পাকের, ওনার পরিবারের নামে কোরআনে একটা সূরা আছে, তার নাম কি বলেন? আলে ইমরান। সুবহানাল্লাহ পড়বেন। এই পরিবারটার দাম কত বেশি, এই পরিবারটার মর্যাদা কত বেশি, আল্লাহ পাক এই পরিবারের মর্যাদা আলোচনা করতে গিয়ে সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই ইমরান হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম। সুবহানাল্লাহ পড়েন। মারিয়াম এমন একজন নারী ছিলেন, ওনার মা এমন একজন নারী ছিলেন, এই মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন একজন পয়গাম্বর, নবী। সুবহানাল্লাহ। ওনার খালাতো ভাই ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এই পরিবারের মর্যাদায় সূরা নাজিল করলেন। সূরাটির কি নাম? আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হাবিব, আপনি ঘোষণা দেন, আমার যে বান্দার মধ্যে সামর্থ্য থাকবে সে যেন আমি আল্লাহর এই ঘর, আমার এই ঘর কাবার জিয়ারত করে, তাওয়াফ করে, হজ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর কেউ যদি এই হজ এবং এই আমার ঘরকে অস্বীকার করে, ঘরকে সম্মান না করে, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, কেউ যদি হজে নাও যায়, হজ নাও করে, আমি আল্লাহ পৃথিবীবাসীর পক্ষ থেকে, আমি আমার বান্দাদের পক্ষ অমুখাপেক্ষী, আমি আমার বান্দার মুখাপেক্ষী না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, পবিত্র শাওয়াল মাসের অন্যতম ফজিলত আমরা আলোচনা শুনেছেন আপনারা বিগত জুমাগুলোতে। তার মধ্যে অন্যতম শাওয়াল মাসের ফজিলত হলো হজের প্রস্তুতি গ্রহণ করা। সুবহানাল্লাহ। হজের কি করা বলেন? প্রস্তুতি গ্রহণ করা। এটা শাওয়াল মাসের অন্যতম ফজিলত। আলহামদুলিল্লাহ, আমাদের অঞ্চল থেকেও, আমাদের পদরদি অত্র এলাকা থেকে অনেকেই হজের নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, এই মাসে অনেকের ফ্লাইট। মারহাবা পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস আগমন করলেই সাহাবায়ে কেরামকে হজের প্রস্তুতি গ্রহণ করার জন্য আদেশ করতেন। এই শাওয়াল মাস হলো হজের প্রস্তুতি গ্রহণের মাস। প্রিয় সুধী, আল্লাহর ঘর কাবা,
আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা বলেন? কাবা শরীফের নাম শুনলেই মনের মধ্যে আনন্দের হিল্লুল বয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর কাবা চোখের সামনে দেখলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর ঘর কাবা ওই শহরের কসম করেছেন, ওই শহরের নামে কাবার এলাকার নামে সূরা নাজিল করেছেন, সূরাতুল বালাদ। একটা শহরের নামে সূরা আছে কোরআনে, সেই শহরের নাম হলো আল্লাহর ঘর কাবা। বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক সূরাতুত তিনে চমৎকার করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরিস সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। হাবিব, চারটি জিনিসের কসম আমি আল্লাহ করছি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক সূরা ৩-এ চারটি কসম করেছেন। ৩ ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, ওয়া তুরিস সিনিন সিনাই পর্বত উপত্যকার কসম করেছেন, ওয়া হাদাল বালাদিল আমিন এবং আমার নবীর জন্মের শহর আল্লাহর ঘর কাবার কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নগরী, এই কাবার চত্বর হলো নিরাপদ নগরী। বলেন সুবহানাল্লাহ। প্রেসিডি আমাদের গন্তব্য হওয়া উচিত আল্লাহর ঘর কাবা, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যে হুজুর হজ একটু দাড়িগুলো যখন একটু পাকতে শুরু করবে তখন আমরা অনেকেই হজের নিয়ত করি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি একটু মুরব্বী হয়ে মনে হজে যেতে হয়। প্রেসিডি হজ একটি ফরজ ইবাদত। কি ইবাদত বলেন? ফরজ ইবাদত। হজ আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ। আল অর্থ আল ইরাদা, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা। আজ জিয়ারা, জিয়ারত করা। আল ওকুফ, অবস্থান করা। আল্লাহর যে বান্দা জিলহজ মাসের ৯ তারিখ থেকে আরাফার ময়দানে অবস্থান করবে, আল্লাহ তাকে হাজী হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিশুদি সমস্ত নবীগণ তাদের গন্তব্যও ছিল আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। কিতাবুল আসারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলন করেছেন, প্রত্যেক জাতির নবীগণ নির্যাতিত হতেন তাদের কওমের মাধ্যমে। যখনই জাতির পক্ষ থেকে নির্যাতিত হতেন তখন নবীগণ আল্লাহর ঘর কাবায় হিজরত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কাবা হলো সকল নবীদের হিজরতের জায়গা। মারহাবা পড়েন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন হাওলাল কাবা 300 নবী। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন সকলেই নির্যাতিত হয়েছেন। কেউ শান শৌকতে থেকে থাকেন নাই, সকলেই কওমের পক্ষ থেকে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সকল নবীগণ অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহ পাকের আদেশে আল্লাহর ঘর কাবায় হিজরত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন হাওলাল কাবা 300 নবী। এই কাবা ঘরের চতুর্পাশে 300 জন নবীর কবর রয়েছে। সুবহানাল্লাহ। কতজন নবীর কবর? 300 নবীর কবর রয়েছে কাবার আশেপাশে। তাদের গন্তব্য ছিল আল্লাহর ঘর কাবা। আমাদের গন্তব্য হওয়া উচিত কোথায় বলেন? আল্লাহর ঘর কাবা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবাকে পূর্ণ নির্মাণ করলেন, পৃথিবীবাসীকে হজের জন্য এলান করলেন। তাফসীরে এসেছে, পৃথিবীবাসী যারাই যতগুলো রূহ ইব্রাহিম নবীর এলান শুনেছে সকল রূহগুলো একদিন না একদিন আল্লাহর ঘর কাবায় যাবেই যাবে। সুবহানাল্লাহ। হজ একটি ফরজ ইবাদত, কিন্তু আমরা অনেকেই অবহেলায় হজের মতো ফরজ ইবাদতকে দেরি করে অনেকেই মিস করছি। আমাদের অনেকের সংকল্প, অর্থ আছে, সামর্থ্য আছে, সবকিছু ঠিক, কিন্তু আমরা মনে করি একটু বয়স্ক হলে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে, ছেলেটাকে বিয়ে করানোর পরে তারপরে হজে যাব। আছে না নাই? আছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল স্বীকৃতি দেওয়া, ওয়া ইকামিস সালাত নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়াল হজ হজ করা, ওয়া সাওমি রমাদান এবং রমজান মাসে এক মাস রোজা রাখা। তাহলে হজ কি একটি ফরজ ইবাদত। তবে হজ ফরজ হওয়ার জন্য দুইটি শর্ত, কয়টি বলেন? এক নাম্বার শর্ত হলো আর্থিক, মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করার জন্য সমর্থ থাকা। ইসলামের ইবাদতগুলোর মধ্যে যেমন যাকাত একটি আর্থিক ইবাদত। কি ইবাদত বলেন? আর্থিক, অর্থের সাথে সম্পৃক্ত। সালাত শারীরিক ইবাদত, সাওম শারীরিক ইবাদত। হজ তার মধ্যে দুইটি বৈশিষ্ট্য রয়েছে, এক হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। সুবহানাল্লাহ পড়েন। কারো অর্থ আছে কিন্তু শারীরিক ফিটনেস নাই, তার জন্য হজ ফরজ নয়। কারো শারীরিক সামর্থ্য আছে কিন্তু অর্থ নেই, তার জন্য হজ কি নয়? ফরজ নয়। কিন্তু যাদের উপর শারীরিক এবং আর্থিক, শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, সকলের উপরে কি হজ কি বলেন? ফরজ। হজ কি বলেন? ফরজ। তবে এই বিষয়ে উলামায়ে কেরাম বলেছেন যে হজ দেরিতে করা যাবে কিনা। হজ কি বলেন? দেরিতে, মানে আপনি সমর্থ হয়েছে ঠিক, কিন্তু আপনি যদি দেরি করেন এটা সুযোগ আছে কিনা। এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। ও আমার উম্মত শোনো, তোমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। হজ কি দেরিতে নাকি তাড়াতাড়ি? মান আরাদাল হজ্জ, তোমরা যারা হজের নিয়ত করেছো, হজের সামর্থ্য আছে তোমাদের, ফালইয়াতাআজ্জাল, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কারণ হলো হতে পারে তোমার এখন সামর্থ্য আছে, কিছুদিন পরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। বলেছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাবিল্লু দাল্লা, হতে পারে এমন তোমার যে তুমি পথে যাবে, সেই পথ খুব বিপদ। ওয়া তারিদুল হাজা, এবং হতে পারে তোমার আগামী বছর অর্থ অন্য কাজে তোমার বেশি হাজাত প্রয়োজন হয়ে গেছে, তার জন্য নবীজি ইসলাম বলেছে তোমরা হজ তাড়াতাড়ি কি করো? আদায় করো। এবছরও আপনারা দেখেছেন আমাদের অনেক ফ্লাইট বাংলাদেশ থেকে মিস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইরান যুদ্ধের যদি না থামতো, মধ্যপ্রাচ্য যদি, আমেরিকা যদি চাইতো যে ইরানকে নাস্তানাবুদ করে দিবে, তখন সে আরব ভূখণ্ড দিয়ে, উপদ্বীপ দিয়ে, আরব মধ্যপ্রাচ্য দিয়ে সে মিসাইল নিক্ষেপ করত, ঠিক কিনা বলেন? সে আরব ভূমিকে ব্যবহার করত। তখনই এবছরও অনেকে হজে যাবে কি যাবে না, ফ্লাইট হবে কি হবে না, তাও বিপদগামী হয়ে যেতে পারত কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আবার গজওয়ায়ে হিন্দ হবে, তবে গজওয়াতুল হিন্দ হবে কোন অস্ত্র দিয়ে না, তলোয়ার দিয়ে। কি দিয়ে বলেন? তলোয়ার এবং ঘোড়া দিয়ে একটা যুদ্ধ হবে কিছুদিন পরে হিন্দুস্তানের সাথে। ওই হাদিসকে গবেষণা করলে দেখা যায় কিয়ামতের পূর্বে নবীজির ভবিষ্যৎবাণী হলো পৃথিবীর যত ফুয়েল আছে, তেল আছে, সব ফুয়েল গুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সব ফুয়েল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশেও তেলের সংকট আছে না নাই? মধ্যপ্রাচ্যকে আল্লাহ যে খনি দিয়েছেন, সেই খনি হলো তেলের খনি। মারহাবা পড়বেন না? আল্লাহ পাক মধ্যপ্রাচ্য আরব ভূখণ্ডকে সম্পদশালী করেছেন খনিজ পদার্থ, তেল দিয়ে, স্বর্ণ দিয়ে। মারহাবা পড়বেন না? সেই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর প্রায় 30% তেল শেষ। প্লেন, তেলের মাধ্যমে যে যানবাহনগুলো চলে, সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে নবীজির ভবিষ্যৎবাণী সত্য, কিয়ামতের পূর্বে এই ফুয়েল শেষ হয়ে যাবে, আবারও মানুষ হজ করবে জাহাজ পথে, নৌপথে। মারহাবা পড়বেন না? প্রিয়সুধী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ কি দেরিতে করার জন্য না তাড়াতাড়ি করার জন্য? তাড়াতাড়ি। কারণ আমরা অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় সুস্থ মানুষ আমরা
অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। রাস্তাঘাট বিপদ হয়ে যেতে পারে। আপনার এবছর টাকা আছে, কিন্তু আগামী বছরে আপনি বিপদগ্রস্ত হয়ে সম্পদ শেষ হয়ে যেতে পারে। এজন্য নবীজি বলেছেন, হজ তোমরা তাড়াতাড়ি করবে। দেরিতে নাকি তাড়াতাড়ি? তাড়াতাড়ি। হজের জন্য কোনো বয়স নেই, যখনই সামর্থ্যবান আপনি তখনই হজ ফরজ। আমাদের মনে অনেকেই আমরা চিন্তা করি একটু মেয়েটাকে বিয়ে দেই, ছেলেটাকে পাত্রস্থ ছেলেটাকে বিয়ে করাই, তারপরে নাতি নাতনির নানা হই দাদা হই, তারপরে হজে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যে ব্যক্তি অবহেলা করে হজ করবে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক এবং খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তাবলুগুহু ইলাল বাইতিল্লাহ, আমার যে উম্মতের মধ্যে সামর্থ্য আছে হজ করার জন্য, ওয়ালাম ইয়াহুজ্জা, সে যদি হজ না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আমার উম্মত সামর্থ্যবান কিন্তু হজ করবে না, সে ইহুদি হয়ে মারা যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে, আমি নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজি ইসলাম স্পষ্ট বলেছেন। এজন্য আমরা যারা সামর্থ্যবান রাখি, আমরা সামর্থ্য রাখি, আমাদের হৃদয়ের তামান্না হওয়া উচিত আল্লাহর ঘর কাবায় যাব। ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, আপনি যেতে পারেন বা না পারেন। আপনি যদি নাও যেতে পারেন, হজের জন্য টাকা জমা দিয়েছেন, অনেক মানুষ মারা গিয়েছে, হজের পথে অনেক মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকেও হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, হজের অনেক বেশি ফজিলত, অনেক বেশি বারাকাত রয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুনান তিরমিজি 811 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বললেন, আল্লাহর যে বান্দা হজ করবে, হজ করতে কোনো পাপাচারী লিপ্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি হজ করবে নেক নিয়তের সাথে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1521 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় সুধী, আজকে পবিত্র শাওয়াল মাসের বরকতপূর্ণ জুমা, হজের নিয়ত করেন আর নেক নিয়ত করে আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এমন সম্পদশালী করুক যেন আমরা হজ করতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমিন। আমরা নেক নিয়ত করে আল্লাহর ঘরে দান করি, আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করুক, আমাদেরকে হজে যাওয়ার জন্য সামর্থ্যবান তৈরি করুক। আমিন। প্রিয় সুধী, সহিহ বুখারী 1521 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ থেকে এমন ভাবে ফিরাবেন যেমন তার মা তাকে আজকেই জন্মদান করেছে। সুবহানাল্লাহ। আমি অনেক হাজিদের সাথে মুসাফা করতে গিয়ে এমনটা আমার অনুভব হয়েছে। অনেকে হজে যায়, হজ থেকে আসার সময় যখন মুসাফাত করে আমাদের সাথে, মনে হয় এটা নিষ্পাপ মানুষ আমার সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত ফজিলত হজ করার মধ্যে। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আমাদের অনেকের টাকা আছে, আমরা মনে করি টাকা আছে, এখন যদি হজ না করি মানুষ কি বলবে। আছে না নাই? আবার নামের আগে আলহাজ যদি না লাগানো যায়, এমন বদ নিয়ত আছে না নাই? আছে, যে নামের আগে আলহাজ, হাজি লাগাবে, তার জন্য উনি টাকা জমাইছে, হজ করতে গেছে। এই হজ কিন্তু আল্লাহর জন্য হলো না। ঠিক কিনা বলেন? এই হজ হলো নামের আগে হাজি লাগাবে। আবার অনেক জায়গায় নেতার নামের আগে যদি আলহাজ হাজি না বলা হয়, অবস্থা খারাপ। হাজি বলতেই হবে,
আলহাজ লাগাতেই হবে। আমরা মাহফিলে যখন যাই হুজুরদের নামে আগে আলহাজ, আমার নামের আগেও এক জায়গায় আলহাজ লাগাই দিছে, বুঝে নাই, ওরা না মনে করছে যে হুজুর মানেই নামের আগে কি থাকবে, আলহাজ থাকবে। আমি অ্যালাউন্স করে দিলাম যে ভাই আমি হজ করি নাই, আর হজ করলেও নামের আগে কেউ যদি বলে দেয় যে আমার নামের আগে আপনি আলহাজ লাগাবেনই, তাহলে তার হজ যে কবুল হয় নাই তা নিশ্চিত। ঠিক কিনা বলেন? হজ হবে কার জন্যে? জোরে বলেন, আল্লাহর জন্য। আমাদের নিয়ত থাকতে হবে একেবারেই বিশুদ্ধ। এজন্য সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর ডিপেন্ড করে। ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, অন্য কোন হাদিসকে প্রথমে আনেন নাই। প্রথম যে হাদিস, এই হাদিস আমরা সকলেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। আমি হজের জন্য টাকা জমাচ্ছি, কি নিয়ত আমার? এই নিয়ত আমার পরিশুদ্ধ হওয়া উচিত। আমি হজ করতে যাব কিসের উদ্দেশ্যে? হজে যাওয়ার সময় মেয়ে বলে দে, বাবা হজে যাচ্ছ ঠিক, আসার সময় আমার জন্য 1 ভরি স্বর্ণ কিন্তু আনতে হবে, আছে না নাই? আছে। অনেক ফর্দ দিয়ে দেয়, হজ থেকে আসার সময় বাবার দায়িত্ব কি? তাহলে এই নিয়ত কিন্তু আমাদের বিশুদ্ধ নিয়ত হলো না। এজন্য হজে যাওয়ার সময় আমাদের নিয়তকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে, যে আমরা হজ করব কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত করব আমরা আল্লাহর জন্য হজ করব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত ফজিলত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে আল্লাহ পাক আবার দেশে পাঠায় দিবেন। মারহাবা পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হজ এমন একটি ইবাদত, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত উপহার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ মুসলিম 1349 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আল হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন হজ্জে মাবরুর নসিব করে, আল্লাহ পাক যার হজকে কবুল করেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত উপহার দেওয়ার মাধ্যমে তার প্রতিদান আদায় করে দিবে। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হজ করে আসার পরে আমরা অনেককেই দেখেছি তার জীবন পরিবর্তন হয়ে গেছে। হজে যাওয়ার আগে এক সময় ওনার ক্যারেক্টার ছিল, কিন্তু হজ থেকে আসার পরে তার জীবন বৈচিত্র্য, জীবন যাপন তার পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য আমার বাবাজিরা, আমরা যারা সমর্থ আছি, আমরা অবশ্যই নিয়ত করি হজ এমন একটি ইবাদত, হজের মাধ্যমে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়, জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন। সাহাবায়ে কেরাম একদিন একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষকে দুনিয়াতে দেখতে চাও তাহলে এই সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই সাহাবায়ে কেরামকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। মারহাবা পড়বেন না? এজন্য হজ করার অন্যতম ফজিলত হলো, হজ করলে আল্লাহ পাক জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয়সিদি, যে ব্যক্তি হজের জন্য অর্থ জমা করবে আল্লাহ পাক তাকে কেমন ফজিলত দান করবেন। আপনারা জানেন বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা আমাদের হজের জন্য খরচ হয়। যদিও বা আমরা শুনেছি আমাদের বর্তমান ধর্মমন্ত্রী সাহেব, তিনি কিছুদিন আগে সৌদি আরবের হজ পরিচালনার যিনি প্রধান তার সাথে দেখা করেছেন। উনি আশ্বাস দিয়েছেন হজের টাকা কিছু কমতে পারে। আমরা দোয়া করি ওনার জন্য, আমরা যেন সহসায় হজ করতে পারি। আল্লাহ পাক কবুল করুক। আমিন। বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে। আপনি হজের জন্য টাকা জমাবেন, এটা নবীজির সুন্নাত। মারহাবা পড়বেন না? নবীজি উৎসাহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসবিকা ওয়া নাফাকাতিকা। নবীজি বললেন, যে ব্যক্তি হজের জন্য পরিশ্রম করবে, টাকা জমা করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমরা যখন নিয়ত করব যে আল্লাহ আমাকে তুমি যেই রিজিক দিয়েছো তা থেকে আমি হজের জন্য টাকা জমাচ্ছি, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অর্থের মধ্যে আল্লাহ বরকত দান করবেন।
এজন্য আমরা যে ব্যবসার সাথে জড়িত, আমরা নিয়ত করি আমরা প্রত্যেক মাসে একটি অর্থ আমরা হজের জন্য জমা করব। পারবো না ইনশাআল্লাহ? ব্যাংকে রাখলে তো অনেক সময় সুদ আসতে পারে,